দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে চলছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রবল আগ্রাসন। প্রতিদিনই হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনের অসংখ্য শিশু ও সাধারণ মানুষ। অপরদিকে লেবাননের লেজার বিস্ফোরণকে কেন্দ্র করেই অনেকদিন ধরেই লেবাননের মানুষের উপর তীব্র হামলা করছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সেনাবাহিনীকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র সরকার। গত অক্টোবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা করে একদল সন্ত্রাসী। সে হামলায় নেতানিয়াহুর বেডরুমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। গত 16ই নভেম্বর বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আবারও ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ইসরায়েলের সিজারিয়া শহরে বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির দিকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয়। তবে এই বোমা হামলার সময়ে তিনিও তার পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না, আর এই জন্য প্রাণহানির মতো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বোমা দুটি ছিল ফ্লাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়ে থাকে। বিস্ফোরণের পর ফ্লাশ বোমা বিপুল পরিমাণের উজ্জ্বল আলো ছড়ায় নেতানিয়াহুর বাড়ির বাগানে। ইতোমধ্যেই বোমা নিক্ষেপকারী মোট 3 জনকেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী টুইটারে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের বিচার ব্যবস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন এই হামলার সকল সীমা লঙ্ঘন করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ 4 বছর ধরে চলছে তার নেপথ্যে ছিল ট্রাম্প প্রশাসনের হাত। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সূচনা তার মাধ্যমেই হয়েছিল। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পরে যুদ্ধ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন নাকি নতুন করে যুদ্ধ লাগাবেন সেটা সময়ই বলে দেবে। ট্রাম্প প্রশাসন যদি প্রতিরক্ষার ক্ষেত্রে আগ্রাসন বাড়ান এবং আমেরিকান সেনাবাহিনীদের ফেরত না নিয়ে আসেন, সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাবর্তন হওয়া আদৌ কি সম্ভব? আপনি কি মনে করেন? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কখনো পরিবর্তন হয় না, তবে কি শুধুই স্বপ্ন দেখছে আওয়ামী লীগ? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।